দিকে যুদ্ধ করে পারো না নাকি? বাবা কাঁঠাল দেখলে মনে হয় খাই খাই কিন্তু ই লাগতেছে, কোষগুলো সুন্দর। এই যে দেখো, এই যে দেখো কাঁঠাল। দেখছো কাঁঠাল? দেখো। আমার কাঁঠাল বাড়িতে খুবই ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে। এই যে দেখো একদম খালি কাঁঠাল, কিন্তু কাঁঠালের ভিতরে যে এইগুলো নাই, এটা আমরা নাড়াপালা বলি। এই যে নাই, দেখছো? গাছ পাকনা কাঁঠাল না, তারপর গ্রামের কাঁঠাল একদম। আমার আম্মা যখন কাঁঠালের সিজন আসবো তখন কাকু বাড়িতে কাঁঠাল আছে, মানে যে বাড়িতে কাঁঠাল আছে সেই বাড়িতে যাইবো, যাইয়া গাছের থেকে পাড়াইয়া তারপরে আনবো। ঠিক আছে? কাঁঠাল আর কাঁঠাল সুন্দর না? সুন্দর, কোষগুলোও সুন্দর কাঁঠালের। একটার সাথে একটা কিন্তু কোষগুলো মিশে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নার্গিস ভাই ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। সকাল সকালে উঠে গিয়েছি। তো আজকে সকালে কাঁঠালের বিচি ভর্তা করব আর শুটকি ভর্তা করব। তো চলেন আজকে সকালটা কি দিয়ে শুরু করি সেটাও শেয়ার করব। আর কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আপনারা কিন্তু দেখেছেন আজকে কাঁঠাল খাওয়ার পাল্লা ছোট বোন আর আমি। বাসায় আম্মা আসতে আসতেই সকালবেলা উঠে কিন্তু কাঁঠাল আনতে গিয়েছিল আমাদের পুরান বাড়িতে, সেখান থেকে কাঁঠাল নিয়ে আসছে। আসার পরে যে বৃষ্টি নামছে ওর মতো না। তো যাই হোক, কাঁঠালের প্রতিযোগিতা চলবে, আপনারা সাথে থাকেন। আর এই যে দেখেন আম্মা একটু শুটকি ভর্তা করতেছে, বলতেছে যে দুগা শুটকি ভর্তা দিয়ে ভাত খায় নেই, খিদা লাগছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটু বেশি করেই বানাও। তো বলতেছিল যে বেশি ঝাল দেওয়া যাবে না, ঝাল দিলে খাওয়া হয় না, বেশি ঝাল আমি খাইতে পারি না। তো মা দেখেন চা বানাইছে আরেক চুলায়। তো আমার বলতেছে মরিচ গুলা একটু ভাজো আর খাড়ায় খাড়ায় চা খাও, এটা বলতেছিল। তো যাই হোক, আমরা কিন্তু ভর্তার আয়োজন ওখানে চলতেছে, ওইটা রাইখে কিন্তু আমি চলে আসছি। এই যে দেখেন কাঁঠাল ভাঙ্গা নিতেছিলাম। তো কাঁঠালটা কিন্তু একদম গাছ পাকনা, কষ করতেছিল। আম্মা কিন্তু পলিথিন দিয়ে পেঁচায় তারপরে আনছে, এত ঘেরান বের হয়েছে কর মতো না। কাঁঠালের বিচি মানে কাঁঠালগুলা মানে বিচিগুলো খুব সুন্দর, কাঁঠালগুলো খুব সুন্দর। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, আপনারা সাথে থেকে দেখেন। আর আমার কাঁঠাল ভাঙার পদ্ধতি দেখলে তো মানে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন এই যে আমি কি করি, প্রথমে তো চাকু দিয়ে মাঝখানটা কাইটা নিই, কাইটা নিলে হয় কি চামড়াটা উঠা যায়। আর কাঁঠাল কিন্তু মানে প্রত্যেকটা কাঁঠাল কিন্তু খুব সুন্দরভাবে উঠানো যায়। আর আপনারা কিন্তু জানেন কিনা আমি জানি না, অনেকে কাঁঠাল উঠাইলে কিন্তু কাঁঠাল উঠাইতে গেলে গলায় ফেলে। এটা আমার একদম পছন্দ না। আগে ছুগলো অর্ধেক ফেলে দেব, তারপরে হয়েছে যে কাঁঠালগুলো উঠাবো। দেখেন আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছিল, আর কাঁঠাল কিন্তু এত মিষ্টি ছিল কর মতো না। আর আমি বইলা দেই যে কারবারের থেকে কাঁঠাল আনবা, যেতে সবাই কাঁঠাল বিক্রি করে, যেতে গ্রামের মানুষ তো কিন্তু কাঁঠাল বিক্রি করে, তখন আমি বলে দিই এই বাড়ির থেকে আনবা, এবারের কাঁঠাল মজা। কারণ আমি ঘুরে ঘুরে সব বাড়ির কাঁঠালে খাওয়া হয়ে গেছে, আমি জানি কারবারের কাঁঠাল গুলা মানে খুব সুস্বাদু মিষ্টি হয়, কারণ ঐতিহ্যবাহী ফল। তো যাই হোক, ওদিক দিয়ে কিন্তু কাঁঠাল ভাঙ্গা নিয়েছি। আর এই যে দেখেন আমাদের কাঁঠালের ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। আর মা বলতেছিল ছোট বোনকে যে ভর্তাটা বানায় নাও, তো ছোট বোন কিন্তু ভর্তাটা বানায় নিচ্ছিলেন। আর এই যে কাঁঠালের ভর্তার ভিতরে এত ঝাল হয়েছে কর মতো না, কিন্তু এমনি মজা হয়েছে আবার। দেখেন কাঁঠালের বিচি যদি শুটকি দিয়া মনে করো রান্না করা যায়, লোটটা শুটকি দিয়া, আর তো কোনো কথাই নেই। কাঁঠালের ভর্তার ভিতরে কিন্তু পানি দেওয়া যাবে না। এই যে দেখেন আমাদের ভর্তা, তো আমাদের ভর্তা হয়ে গেছে, এখন ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। সবাই তো প্রশ্ন করেন যে আপা আপনি কি মোবাইল দিয়ে ভিডিও করেন? ওই যে আমি কিন্তু অবশ্যই আমার মোবাইলটা স্ট্যান্ডে রেখেছি আর ঘরের কাজও করতেছিলাম। একটু গুছগাছ রাখলে কিন্তু ভালোই লাগে, কারণ এখন একটু নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি, তো জানি না নিয়মিত হতে পারবো কিনা। কারণ আহ আমরা তো জানেনই একটা প্রবলেমে পড়ে আছি, জানি না
বিশেষ করে আসলে কোন দিকে বিষয়টা যাবে সেটা জানি না। বলতেও এখন ভয় লাগে। কারণ মানুষ আমাদের পিছে যেভাবে উট্টা-ফুট্টা লাগছে কারণ এটা ঠিক না। তো যাই হোক আপনারা কিন্তু দেখলেন। আজকে কিন্তু ঘর গুছানি ওরকম কিছু নাই। তো যাই হোক এই তো আমি আ দুপুরে গোসল কইরা তারপরে কিন্তু কাপড়গুলা বেলকনিতে নিয়ে আসছি রোদে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে দাঁড়ায়, দাঁড়ায় কিন্তু কাপড়গুলো আমি দিয়ে নিতেছিলাম বেলকনিতে কিন্তু বাতাস ছিল অনেক। অল্প কাপড় হলে কিন্তু আমি এখানে শুকাইতে দিয়ে দেই। আর যদি কাপড় বেশি হয় তাহলে ছাদে নিয়ে যাই। তো যাই হোক আপনাদেরকে এই ভিডিওর ক্ষেত্রে বলে দিচ্ছি যারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন অবশ্যই স্কিপ করবেন না। একটু ফুল দেখার চেষ্টা করবেন। কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু এখানে আসছি। এই জায়গায় যারা কাজ করে ইউটিউব লাইনে যারা কাজ করে কেউ কিন্তু কারো সাথে হিংসামি করে না। হিংসা করা ভালো না। এটা কিন্তু সবাই জানে। শুধু আপনি আর আমি একা না। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার কাপড়গুলা রোদ দেওয়া হয়েই গেছে মোটামুটি। শুধু এই বেলকনিতে আমার কাপড়গুলা রোদে দেওয়া হয়। আর না হলে আমার কাপড় মিস্টেক হয়ে যায়। তো যাই হোক আপনাদের সাথে কথা বলে কিন্তু আমার কাপড়-চোপড় রোদ দেওয়া শেষ করলাম। আর এদিক দিয়ে চলে আসছি রান্না করার জন্য। সুন্দর করে কিন্তু মসলাটা কষায় নিচ্ছিলেন। আর এখানে সুন্দর করে মুরগিগুলো দিয়ে নিতেছিলেন যেহেতু রান্না-বান্নায় ব্যস্ত হয়ে গেছি আমরা। এখন একটু কষায় নেওয়া হবে। দেখেন এক হাত দিয়ে কি করা যায় হাত না থাকলে বোঝা যায়। এখন কি আমি কি ক্যামেরা ধরবো নাকি রান্না করব বলেন? তো যাই হোক আমার কিন্তু এদিক দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হইছে। আর এদিক দিয়ে চলে আসছি মিষ্টি আলুর জন্য। আর এদিকে হচ্ছে কলমি শাক আনা হয়েছে তো বলতেছিল কলমি শাকগুলো বাছার জন্য রান্না করব তো চলেন এখানে কিন্তু মুরগিটা বসানো হয়েছে আর এখন কি কি শাক কাটি সেটাই দেখাবো আগে একটু মিষ্টি আলু খায় নেই আমার কিন্তু মিষ্টি আলুগুলো অনেক পছন্দ দেখেন আপনাদেরকে একটু দেখাইতে পারলে ভালোই লাগে খারাপ লাগে না আর এই তো চলে আসলাম ঝুড়ি নিয়ে সবজিগুলো একটু ঢাইলা নিতেছিলাম দেখেন এখন ঢাইলা নেব পটলগুলা এই যে পটল বেশি তরকারি আনা হয় নাই অল্প একটু তরকারি আনা হয়েছে আর এদিকে নেওয়া হয়েছে চিচিঙ্গা আর ধনিয়া পাতা তো এখন কিন্তু কাটাকুটির পালা খালি তো মুরগি রান্না করলে হবে না একটু সবজিও তো দরকার আছে মাছের তরকারিও দরকার আছে তার জন্য মাকে বলতেছিলাম কোনটা রান্না করব মা মা বলতেছিল যে যেটা ভালো লাগে সেটা রান্না করো এটা বলতেছিল মা যেতে মুরগি খায় না এজন্য আমাদের টেনশন সবজি রান্না করতে হবে মাছ দিয়ে কি মাছটা খায় এই তো আমার সব কিছু কিন্তু গুছ হয়ে গেছে সাথে চলে আসছে যে পাটের শাক আপনারা কি বলেন জানি না আমরা কিন্তু পাটের শাক বলি আর ময়মনসিংহের নাইলা শাক বলে এই যে দেখেন আর মা কিন্তু এই যে ডাঁটা শাকও সাথে নিয়েছে ডাঁটাগুলো বাইছা নিব আর পাটের শাকগুলো বাইছা নিব তা আল্লাহ হাফেজ সবাইকে